যে ইবলিসের নাম শুনছেন আপনারা, আপনারা সেই ইবলিস সম্পর্কে জানেন? এর মতন ইবাদত কারণ নেই। এত পরিমাণ ইবাদত করেছে, কিন্তু কেন ইবলিস হলো? এই যে ইবলিস শয়তান, এর জীবনের ইবাদত ত্রুটি নেই, প্রচুর ইবাদত গুজার মানুষে, কিন্তু ছোট্ট একটা ভুলের জন্য, ছোট্ট একটা ভুলের জন্য সে আজকে কাফের হয়েছে। ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কোরআন শরীফে সূরা আল বাকারা এই আয়াত, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ পাক লিআদামা, আদমকে সৃষ্টি করে সমস্ত মালায়েকা, সমস্ত ফারিস্তাদেরকে আল্লাহ পাক আদমকে সেজদা করতে বললেন। আদমকে সেজদা করতে বললেন, সমস্ত ফারিস্তারা আদমকে সেজদা করলো। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো। কে অহংকার করলো? ইবলিস অহংকার করলো যে আদম তো মাটির তৈরি, আর আমি ইবলিস তো আগুনের তৈরি। ইবলিস আগুনের তৈরি। ইবলিস বলছে যে মাটির তৈরি, তার সবসময় নিচের দিকে থাকবে, আর আমি তো আগুন, আমার সবসময় ওপরের দিকে থাকবে। আগুন সবসময় ওপরের দিকে ওঠে, আর যে মাটি, তাকে ছেড়ে দিলে কোথায় যায়? নিচের দিকে যায়। তো সে বোঝাতে চাচ্ছে আল্লাহকে যে আল্লাহ, আমি তো আগুনের তৈরি, অর্থাৎ আমি ঊর্ধ্ব, আমি ওপরের দিকে উঠবো, আর আদম তো মাটির তৈরি, সে তো নিচের দিকে। তাহলে আমি ঊর্ধ্ব গমনে তৈরি, আমি উঁচু পাত্র তৈরি হয়ে আমি কেন নিচু জাতি আদমকে সেজদা করব? না, কখনো আমার দ্বারা স্বভাব পাবে না। আমার অনেক ওয়েট বেশি, আদমের থেকে আমার অনেক ইজ্জত বেশি। অহংকার করলো, আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো। তারপরে কি হলো? ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফের বলে গণ্য হয়ে গেল। আরে অহংকার আমাদের সমাজে নেই? অহংকার আমাদের সমাজে নেই? আছে, ভরি ভরি আছে। আদম, ইবলিস শুধু আদমকে একটা সেজদা না দেওয়ার জন্য, একটা সেজদা দিলেই মিটে যেত, কিন্তু একটা সেজদা না দেওয়ার জন্য সে কাফের বলে গণ্য হলো। সে কাফের বলে গণ্য হলো। আমাদের সমাজে কত মুসলমান রয়েছে, সারা জীবন তো ঈদের নামাজে পড়ে কিনা আল্লাহ ভালো জানে। এখন বলেন তো, ইবলিস যদি একটা সেজদা না দিয়ে কাফের হয়, আমাদের সমাজের মানুষগুলো কটা করে সেজদা দিচ্ছে না? এটি হিসাব করেছেন? প্রতি দৈনিক 5 ওয়াক্ত নামাজে কটা সেজদা দিতে হয়? তাহলে প্রতিদিন কটা করে সেজদাতে নষ্ট করছে, প্রতিদিন কটা করে আল্লাহর হুকুম সে অমান্য করছে। যাই হোক, আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম, আপনাদের মনে আছে? ভাইজান আসার আগে যে কথাটা বলছিলাম, মনে আছে আপনাদের? মনে নেই, আমি বক্তব্য দিতে বিভিন্ন দিকে চলে যাচ্ছি। তো আমি বলছিলাম, পৃথিবীতে যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, মনে আছে? পৃথিবীতে যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, তখন সে ইসলাম ধর্মের ভিতরেই ভূমিষ্ঠ হয়। তার বাপ তাকে বানায় কাফের, তার বাপ তাকে বানায় ইহুদি, তার বাপ তাকে বানায় নাসারা, তার বাপ তাকে বানায় খ্রিস্টান, জৈন, মানে বিভিন্ন ধর্মে তাকে তৈরি করে। এখন আমরা ইসলাম ধর্মের উপরে ভূমিষ্ঠ হয়েছে, ইসলাম ধর্মের উপরে জন্মগ্রহণ করেছি, তাহলে কি আমরা বলবো আমাদের বাপ মার দায়ী দেবো যে আমাদের বাপ মা আমাদেরকে এটাই বানিয়েছে? এটা তো আল্লাহ রাসূলের হাদিস যে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় সে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে, তার বাপ তাকে বানায় অন্যের ধর্ম অবলম্বী। তাহলে আমরা তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের আব্বা মা তারাও তো মুসলমান, তাহলে আমরা কেন সেই মুসলমান ধর্মের ওপরে প্রতিষ্ঠিত নেই? সেই মুসলমান ধর্মের উপরে আমরা কেন টেকে নেই? আজকে আমরা ভুলে গিয়েছি।
আমাদের করণীয়টা আমরা ভুলে গিয়েছি, পৃথিবীতে আসার যে মূল উদ্দেশ্যটা আমরা ভুলে গিয়েছি। আল্লাহ পাক পৃথিবীতে